রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খ্রিস্টান, তুমি বলতেছো তোমার নবী মুর্দাকে জিন্দা করতে পারো, আর জেনে রাখো আমার নবীও মুর্দাকে জিন্দা করতে পারতেন। এমনকি আমি হইলাম আমার নবীর একটা গোলাম। সুবহানাল্লাহ। আমি নবীর গোলাম, জেনে রাখো আমি নবীর গোলাম। আমি যদি চাই তাহলে আমি নিজেও ওই মুর্দাকে কবরস্থান থেকে আমি জিন্দা করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নবীর গোলাম, কারণ তিনি হলেন আল্লাহর একজন ওলি। তিনি কি করলেন বললেন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দিনটাকে নরম করে দে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মদিনার মাটি যদি আমরা হইতাম, মদিনার মাটি যদি আমরা হইতাম, তোমায় আমরা বুকে লয়া থাকিতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খ্রিস্টান, তুমি বলতেছ তোমার নবী মুর্দাকে জীবিত করতে পারতো, জিন্দা করতে পারতো। আমি বললাম আমার নবীর কথা বললাম না, আমি হইলাম আমার নবীর গোলাম। আমি যদি চাই এই মুহূর্তে তোমাকে ওই কবর থেকে মুর্দাকে জীবিত করে আমি তোমাকে দেখায় দিতে পারবো। আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান কি হয়? নারাজ হয়। আল্লাহু আকবার বেশি বেশি করে পড়বেন, সুবহানাল্লাহ বেশি করে পড়বেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বসো, সব বেশি করে বস, একটু মহব্বতে করেন। আল্লাহুম্মা সাল্লি
ওয়াজ শুনি কিন্তু ওয়াজ যায় না, দুরূদ শরীফ পড়লে এটা গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় বলে যে আমরা তো ওয়াজে গেলে তো মানুষ ওয়াজ শুনে নেয় কিন্তু নিয়ে আসতে পারে না, সুন্নিদের ওয়াজে গেলে ওয়াজ নিয়ে আসা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কেমন হয়ে যায়? সুন্নিদের ওয়াজে আল্লাহর জিকির হয়, হয় না? আমি এখানে বসার পরে জিকির কয়বার হইছে? হ্যাঁ, জিকির করি নাই? তাহলে জিকির করলে কি হয়? কাল পরিষ্কার হয়, কাল পরিষ্কার হয়, শয়তান দূর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, নেকি দেওয়া হয়, রহমত দেওয়া হয়, গুনাহ কর্তন করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পাইলেন? গুনাহ মাফ হয়, নেকি দেওয়া হয়, রহমত দেওয়া হয়, গুনাহ কর্তন করা হয়। এবার আমরা ভাগ্য ভালো না খারাপ? মাহফিলে আসার কারণে গুনাহ মাফ হইছে কি হইছে না? দুরুদে গুনাহ মাফ হয়, আমলে নেকি দেওয়া হয়, রহমত অবতীর্ণ হয়, গুনাহ কর্তন করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। এই জন্য আমি বললাম আল্লাহর প্রিয় মাহবুব পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর একজন প্রিয় বান্দা এবং প্রিয় মাহবুব। মানে আল্লাহর মাহবুব কিভাবে হওয়া যায়? যখন আপনি আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবে, তখন আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো চিন্তা নাই। কারণ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। যখন আমার কোন বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহর নিকটে চলে আসে, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসে, তখন সেই বান্দার জবান দিয়া যখন বলে, সেই জবানটা তার জবান নয়, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এবার আমার প্রিয় বন্ধু হযরত মুরব্বি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খ্রিস্টান, তোমার নবী ঈসা নবী মুর্দাকে জীবিত করে, এটা সত্য, কারণ তিনি আল্লাহর প্রিয় নবী। আর আমি নবী না, আমি হইলাম নবীর গোলাম, আমি হইলাম নবীর উম্মত। তবে দেখো, তুমি যদি বলো আমি একজন মুর্দাকে জীবিত করাইয়া দেখাইয়া দিব, এখন যদি তুমি চাও কোথায় নিয়ে যাইবা, চলো। তখন সে আমার একটা কবরস্থানের মধ্যে নিয়ে গেল, যেই কবরস্থানের মধ্যে নিশানা কবরের নাই। গতকালকে না পরশুদিন আমাদের বদরগাজী একজন ডাকলা বাড়ির মারা গেলেন, আমি শুনছি, আমি দেখি নাই, কিন্তু বলা হয়েছে একজন আল্লাহর প্রিয় বান্দা এখনো অক্ষত অবস্থায় কবরে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু কাছে, এটা অনেকেই বলছে এটা হ্যাঁ সত্য। এই দেখেন, এখানেই প্রমাণ পেয়ে গেলাম, আমি দেখি না, এখনই আমি সত্য প্রমাণ পেয়ে গেলাম, যিনি নিজে দেখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজে দেখছেন সত্য, অনেকেই দেখছে, অনেকেই দেখছে, এখানেও মাহফিলে পাইলাম, সেটা সত্য। কারণ উনি কত বছর আগে মারা গেছে, তারও নিশানা নাই, কবরের অস্তিত্ব নাই, নিশানা নাই। এখানে কবর খনন করতে যাইয়া দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা এখনো এমন অবস্থায় আছে যেমন এই মুহূর্তে রাখা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমি নবীর গোলাম, আল্লাহর বান্দা, নবীর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি আল্লাহর একজন বান্দা, আমি নবীর গোলাম, আমি নবী না।
আমি নবী না। তবে জেনে রাখো, তুমি যেই কবরস্থানে নিয়ে যাইবা ওই কবরের মধ্যে আমি মৃত্যু মানুষকে জীবিত করে দেখাইব। এখন খ্রিস্টান তো চালু না, খ্রিস্টানরা এখন কিন্তু বিশ্ব পরিচালনা করতেছে, খ্রিস্টানরা এই বিশ্ব পরিচালনা করতেছে, খ্রিস্টানরা চালু মাল। তখন সেই খ্রিস্টান কি করলো? তখন বললো যে ঠিক আছে আসেন,